বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজা এর দ্বারা বিগত এক বছরের পরের গুনাহ মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরাফার রোজা দ্বারা এক বছরের আগের এবং এক বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আরাফার রোজার গুরুত্ব আছে না নাই? এবার আসেন, আরাফার রোজা আপনি কোন দিন রাখবেন? কি সৌদি আরবের সাথে মিল করে আরাফার রোজা রাখবেন, না আমাদের দেশের তারিখ অনুযায়ী রাখবেন? এটা একটা প্রশ্ন না? কথা বলেন। এই ধরনের একটা প্রশ্ন জাগে না? কারণ হজের দিন তো একদিনে হয় নাকি? হজের দিন একদিনে হয়। তাহলে এই বিষয় সমাধান কি? না, ইয়াউমে আরাফা এটি প্রত্যেক মুসলমানের তাদের দেশ অনুযায়ী ইয়াউমে আরাফা হয়ে থাকে, মানে 9 জিলহজ হয়ে থাকে। আপনি যদি সৌদি আরবের সাথে মিল করে আরাফার রোজা রাখেন, তাহলে সৌদি আরবে যেই দিন 9 জিলহজ আরাফার দিন, ওই দিন আমাদের দেশে 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আর আরাফা মানে বোঝানো হচ্ছে আরাফার দিনের পরের দিনের কিন্তু ঈদুল আজহা, ঈদের দিন। কথা বুঝতে পারছেন? আরাফার দিনের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ আরাফার দিন রোজা রাখতেন, পরের দিন ঈদ করতেন। কি করতেন? ঈদ করতেন। তাহলে আপনি যদি 8 তারিখ করেন, তাহলে পরের দিন, তাহলে একদিন গ্যাপ হয়ে যায় না? একদিন তো গ্যাপ হয়ে যায়। তাহলে কি আপনার সাথে আর হাদিসের সঙ্গে কোনো মিল হলো? মিল হবে না। আমার দেশের চাঁদ অনুযায়ী আপনাকে আমাকে 9 জিলহজ আরাফার রোজা রাখতে হবে। সৌদি আরবের সাথে মিল করলে হবে না। কারণ সৌদি আরব যখন আপনার এই আরাফার পালন করা হয়, এর আগের দিন কিন্তু আমেরিকাতে রাত থাকে, ওই সময়টা রাত থাকে। পৃথিবীর এমন এমন দেশ আছে কোনো দিন আমাদের এইদিকে দিন, অন্য দেশে রাত হয় না? অনেক জায়গায় হয়। তাহলে আপনি কিভাবে তারাবিহ করবেন? তাহলে আপনাকে সংখ্যা অনুযায়ী, যেমন আমরা এই আশুরার রোজা রাখি কি সৌদি আরবের সাথে মিল করে, না আমাদের দেশের সাথে মিল করে রাখি? আমার কথা বুঝলেন না নাকি? আমাদের দেশের তারিখ অনুযায়ী তো আমরা আশুরার রোজা রাখি। আশুরার রোজা রাখা আগে ফরজ ছিল, কিন্তু পরবর্তীতে যার ইচ্ছা হয় রাখবে, যার ইচ্ছা রাখবে না। তবে আশুরার রোজাকে সব জাতির, সব ধর্মের লোকেরা কিন্তু সম্মান করে থাকে। কি হিসাবে? তারিখ 10 মুহররম আশুরার তারিখ অনুযায়ী, চাঁদের অনুযায়ী সম্মান করে থাকে। তাহলে তার থেকে আমাদের বোঝা যায় আমাদের দেশের তারিখ অনুযায়ী আমাদেরকে আশুরার, আপনার মুহররমের রোজা, এমনকি এই জিলহজ মাসের আরাফার রোজা রাখতে হবে। তাহলে প্রিয় হাজিরিন, আমরা এখানে স্পষ্ট হয়ে গেলাম আরাফার রোজা আমাদের দেশের তারিখ অনুযায়ী। হ্যাঁ, আর যদি একটাই রাখতে হয় তাহলে আপনাকে আমাদের দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ, যেমন আগামী শুক্রবার আমাদের দেশের অনুযায়ী আরাফা। কি আরাফা পরে আগামী শুক্রবার, আগামী শনিবার তো আমাদের শুক্রবারের পরে আমাদের শনিবারে ঈদ। তাহলে আমাদের শুক্রবার পরে আরও